আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি কোনো রকম ডাল বাটার ঝামেলা ছাড়াই একদমই সহজ উপায়ে খুবই মজাদার এবং মুচমুচে এই পেঁয়াজু রেসিপিটা আপনাদের তৈরি করে দেখাবো সহজভাবে, আর খেতেও হবে অনেক মজার। বাসায় বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। তাই আর কথা না বাড়িয়ে চলুন আমরা রেসিপিটি দেখে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি প্রায় বড় সাইজের 7 থেকে 8টি পেঁয়াজ এইভাবে কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি কিছুটা চিকন করেই কুচি করে নিয়েছি, এই যে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা, হাফ চা চামচ পরিমাণ কালো জিরা। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটাকে আমি এইভাবে চিকন করে কুচি করে নিয়েছি, আপনারা চাইলে এখানে রসুনের পেস্টও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ আদা বাটা, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিবেন। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণ পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুটা সময় নিয়ে কষলে পেঁয়াজটাকে মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে, এতে করে পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন সবগুলো মশলা পেঁয়াজের সাথে খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ বেসন, আর এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়োটা দিলে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে। তো বেসন আর চালের গুঁড়ো সবকিছুর সাথে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে পেঁয়াজু তৈরির জন্য একটি আঠালো মিশ্রণ তৈরি করে নিতে হবে। আমার এখানে পেঁয়াজুর মিশ্রণ তৈরি করতে 1 থেকে 1.5 টেবিল চামচের মতো পানি লেগেছে। আপনারা অল্প অল্প করে অ্যাড করে দিবেন, তাহলেই বুঝতে পারবেন কতটুকু লাগতে পারে। দেখুন পেঁয়াজুর জন্য আমার আঠালো মিশ্রণ তৈরি করা হয়ে গিয়েছে। এখন এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে এভাবে পেঁয়াজুর মতো শেপ দিয়ে নাস্তাগুলোকে গরম তেলে ভেজে নেব। একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এইবার পেঁয়াজগুলোকে একে একে গরম তেলে দিয়ে দিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখেই নাস্তাগুলোকে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে কিছুটা সময় নিয়ে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। এইটা দেখুন আমার নাস্তাগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। একটি ছাঁকনি দিয়ে খুব ভালো করে তেল ঝরিয়ে নিচ্ছি, তারপর একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে ভেজে নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি, তারপর গরম গরম পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর এবং কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু হয়েছে অসাধারণ। মাত্র 5 মিনিটেই কোনো ঝামেলা ছাড়া ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। আজ এ পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আল্লাহ হাফেজ।